সৈয়দ মেহেদী আহমেদ যে মনোনয়ন পেলেন, তিনি তো ব্যক্তি মেহেদী রুমি না, তিনি দলের প্রতীক। মানে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতীক ধানের শীষ, ম্যাডাম খালেদা জিয়ার আদর্শের প্রতীক ধানের শীষ, তারেক রহমানের আদর্শের প্রতীক হলো ধানের শীষ। সেই ধানের শীষ যিনি মনোনয়ন পেলেন, পার্লামেন্টের এই নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাশী যারা থাকেন, তাদের তো দায়িত্ব যে যিনি মনোনয়ন পাবেন আর বাকি যারা সবাই দলের আদর্শের প্রতি মাথা নত করে তারা ধানের শীষ প্রতীককে বেছে নিয়ে তারা আন্তরিকভাবে নির্বাচন পরিচালনা করবে। কিন্তু এটা কুমারখালী খোকসার ক্ষেত্রে লক্ষণীয় যে এটা কোনোভাবেই এই মনোনয়নকে তারা মেনে নেন নেই। তারা তাদের সাথে মেহেদী রুমি সাহেব মনোনয়ন পাওয়ার সাথে সাথেই টেলিফোনে সবার সাথে তিনি যোগাযোগ করেছেন এবং পরবর্তী পর্যায়ে আমাদেরকে সাথে করে নিয়ে ফিজিক্যালি তিনি আনসার পরমাণিকের বাসায় গিয়েছেন, তিনি তারপরে শেখ সাদী সাহেবের বাসায় গিয়েছেন এবং আলাউদ্দিন খানের বাসায় গিয়েছেন, আলাউদ্দিন খানের অফিসে গিয়েছেন। সব জায়গাতেই আমরা ফিজিক্যালি সেখানে উপস্থিত ছিলাম। সেখানে তাদেরকে দলের বৃহত্তর স্বার্থে, দলের এই ধানের শীষ প্রতীককে সমুন্নত রাখার স্বার্থে জাতীয় নির্বাচনের সবাইকে ধানের শীষ প্রতীকের ভোট দেওয়ার আহ্বান রেখে এবং একাত্মতা ঘোষণা করে তাদের সাথে কাজ করার, প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান তিনি জানিয়েছেন এবং আনসার পরমাণিকের বাসায় তিনি আরও অনেকবার গিয়েছেন। তারপরে আলাউদ্দিন খানের সেই নির্বাচনে আমাদের সাথে কিছু কিছু সময় উপস্থিত ছিল, কিন্তু আমরা লক্ষ্য করেছি যেদিন ভোট হয় মানে তারা ভিতরে গোপন একটা মানে অঘোষিত সিদ্ধান্ত ছিল, এটা প্রতীয়মান হয় যে তারা যে কোনো উপায়ে মেহেদী রুমিকে তারা পরাজয় বরণ করবে। কারণ যে আগামী দিনে এইবার মেহেদী রুমি সাহেব এমপি হলে ওনাদের অস্তিত্ব বিলীন হবে, ভবিষ্যতে আর তারা মনোনয়ন পাবেন না, অথবা তাদের কায়দায় যে দল পরিচালিত হবে সেইটা তারা ব্যর্থ হবে। এইসব বিভিন্ন রকম ব্যক্তি স্বার্থের কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থে, যেখানে আগামী দিনের প্রধানমন্ত্রী তারেক জিয়া আমরা শতভাগ আশাবাদ ব্যক্ত করেছি বিভিন্ন মিটিংয়ে এবং সেইটাই প্রমাণিত হয়েছে। 213টি আসন নিয়ে বৃহত্তর দল আত্মপ্রকাশ করেছে এবং প্রধানমন্ত্রী হয়েছেন আমাদের প্রিয় নেতা আগামী দিনের অহংকার তারেক রহমান। আমরা সরকার গঠন করেছি। আর আজকে এখানে যেটা জামাতের তো কোনো রকমই তাদের এই পরিমাণ ভোট ছিল না যে তারা জয়লাভ করবে। বিএনপি সমর্থিত লোকদের ভোটেই তারা জয়যুক্ত হয়েছে। সেই বিএনপি সমর্থিত ভোট হলো এই ষড়যন্ত্রকারীদের ভোট। তারা বিভিন্ন চলা বলে কৌশলে তারা এই ভোটগুলো মানে দাঁড়িপাল্লায় দেওয়ার সুযোগ করে দিয়েছে এবং তারা দিয়েছে। আমি এবং আনিস প্রিন্সিপাল আমরা যখন ভোট চলাকালীন অবস্থায় নিশ্চিন্তবাড়িয়া সেন্টার ভিজিট করি, তখন আমাদের ওসমানপুর ইউনিয়ন থেকে বারবার আমাদের টেলিফোন আসলো যে আলাউদ্দিন খানের সমর্থিত, আলাউদ্দিন খান হলো খোকসা থানা বিএনপির বর্তমানে সভাপতি, তিনি তার সমর্থিত নেতাকর্মীরা প্রকাশ্যে তারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। সেখানে আমি সাথে সাথে তাকে টেলিফোন করলাম যে আলাউদ্দিন ভাই, আপনার এইসব চিহ্নিত নেতাকর্মী তারা যদি দাঁড়িপাল্লায় ভোট চায় তাহলে কী সিদ্ধান্ত আপনারা দিয়েছেন? সে বলল যে আমি এটা দেখছি। এইরকমভাবে খোকসা উপজেলার বিভিন্ন জায়গা থেকে আমাদের কর্মীরা টেলিফোনে জানালো যে তারা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে, তার সমর্থিত লোকরা দাঁড়িপাল্লায় ভোট চাচ্ছে। তখন আমরা সিদ্ধান্তটা বুঝে ফেললাম যে একটা বড় ধরনের গভীর ষড়যন্ত্রের এই সিগন্যালগুলো কুমারখালী থেকেও গেছে। শেখ সাদী, আনসার পরমাণিক এবং আলাউদ্দিন খান যৌথভাবে সিদ্ধান্ত নিয়ে তারা অত্যন্ত সুকৌশলে তারা এই সিদ্ধান্তগুলো পাস করেছে, যার ফলশ্রুতিতে যে ভোটগুলো ধানের শীষে আসার যোগফল, তাদের সেই যোগফলটা যদি আসতো তাহলে অনেক ভোটের ব্যবধানে আমাদের প্রার্থী প্রিয় নেতা সৈয়দ মেহেদী আহমেদ রুমি তিনি জয়যুক্ত হতো, তিনি পার্লামেন্ট সদস্য হতো এবং তিনি পার্লামেন্ট সদস্য হলে যে চারিদিকের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে উনি একজন মন্ত্রী হতে পারতেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য এই ষড়যন্ত্রকারীদের মানে অত্যন্ত সুকৌশলে সুপরিকল্পিতভাবে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। সে কারণে আমরা এর প্রতিবাদ জানাই এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান, প্রধানমন্ত্রী এবং দলের চেয়ারপারসনের কাছে বিনয়ের সাথে নিবেদন করতে চাই, মহাসচিবের কাছে আমরা বিনয়ের সাথে নিবেদন করতে চাই, এটা তদন্ত করে, আমাদের এই কথাগুলোই না, এগুলো সরজমিনে তদন্ত করে তাদের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি আপনাদের মাধ্যম দিয়ে। আমাদের কুমারখালী এই উপজেলার যে যুবদলের একটা আহ্বায়ক দীর্ঘ যা অ্যাডভোকেট জাকারিয়া আনসার মিলন,
একটা প্রোগ্রাম একটা ইউনিয়নে যা করি নাই, কোনো রকম একটা নির্বাচনী কর্মকাণ্ড করি নাই। তারা একটা লং টার্ম প্ল্যান নিয়ে শেখ সাদি, আজকে আনসার প্রমাণিক, কুকসার আলাউদ্দিন সাহেব, লুৎফর সাহেব এবং এই যুবদল সহ এবং টাকা সহ তারা ভোটের ওই 11 তারিখ, আমাদের 10 তারিখেও আমরা অনেক ভোটে জিতছিল, তারা 10-11-তে কিছু গরিব মানুষের ভোট তারা বিভিন্নভাবে তারা এগুলো পার্শ্ব করে এবং এটা রিপোর্ট আমাদের আছে। এবং রাত 2টা পর্যন্ত তারা 2 জন ক্যান্ডিডেট টেলিফোনের মাধ্যমে বিভিন্ন জায়গায় তারা দাঁড়িপাল্লার প্রচারণা চালায়। এইভাবে করে যে তারা বলে যে তোমরা যদি মেহেদি রুমিকে না হারাও তাহলে পরে তোমরা যে ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি আছো, আমরা যে আত্মীয়তার কারণে বানাইছি, আমরা যে একটা ষড়যন্ত্র করে তোমাদের বানাইছি, এই পদ কিন্তু আমরা রাখতে পারবো না। সুতরাং এই পদ তোমাদের পাইতে ধরে রাখতে গেলে এই প্রার্থীকে তোমাদের পরাজিত করতে হবে। এইভাবে তারা একটা টিম ওয়ার্ক, এই কুমারখালী খুকসা এই টিম ওয়ার্ককে আর্থিকভাবে সহযোগিতা করে শেখ সাদি দিয়ে তারা এই ষড়যন্ত্র করে আমরা ভোট 1,40,000 ভোট পেয়েছি। ভোট আমরা সাধারণ মানুষের ভোট আমরা পেয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা মেহেদি রুমির টাকা পয়সা না এটা আমরা জানি, সে 2 বার এমপি ছিল, তার বাপ এমপি ছিল, সে রাজনীতি করে মানুষের জন্য, সে টাকার জন্য রাজনীতি করে না। যার জন্য এই দলের ত্যাগী নেতাকর্মীরাই তার ছিল অ্যাসেট, তারাই তার যার জায়গা থেকে আজকে আমরা যেখানে সাংবাদিক সম্মেলন করছি, এটাও আপনারা জানেন এই অফিসটাও মেহেদি রুমিকে গিফট করা হয় আজ থেকে 6 মাস আগে নির্বাচন করার জন্য। এইভাবে যার প্রত্যেকটা ওয়ার্ড থেকে, প্রত্যেকটা ইউনিয়ন থেকে যারা জিয়াউর রহমান ধানের শীষকে ভালোবাসে তারা এই নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং মেহেদি রুমিকে আর্থিকভাবে এবং শারীরিকভাবে সমস্ত কিছু দিয়ে তারা এই নির্বাচন তারা করেছে। আর আজকে যারা এই পদধারী লোক তারা আজকে চাইছে তারা সমষ্টিগতভাবে এই আমাদের প্রার্থীকে পরাজিত করে, যাতে তার মতো একটা বর্ষিয়ার নেতাকে তারা পরাজিত করলে তারা মনে করছে এটা হয়তো 2 দিন পর ভুল হয়ে যাবে, আমরা আর অ্যাডজাস্ট হব। আমার কষ্টও হয় যে আমি শুনতে পারলাম গত কয়েকদিন আগে যে ফেল করার পরে আমাদের থানার যে আনসার প্রমাণিক এবং লুৎফর চেয়ারম্যান এরা নাকি উপজেলা ইউনো সাহেবের কাছে এসে বলছে আমরা সরকারের প্রতিনিধি। হোয়াট প্রতিনিধি? আপনারা তো স্বতন্ত্র সই করেছেন, এই ডকুমেন্টস নির্বাচন অফিসে আছে, আপনারা দলের কেউ না। এটাই আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই, জেলা কমিটিকে জানাতে চাই। জেলা কমিটির প্রতি আমাদের কিছু অভিযোগ আছে, তারপরও যেহেতু জেলা কমিটি তাদেরও কিছু ভুলভ্রান্তি আছে, তারা এই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত এই কুমারখালী খুকসার এই কমিটি, এই উপজেলা কমিটি, পৌর কমিটি ভেঙে দিয়ে নতুন আহ্বায়ক কমিটি করুক। তা নাহলে কিন্তু আমরা পরবর্তীতে জেলা কমিটি ভাঙার জন্য কিন্তু আমরা কেন্দ্রে কিন্তু যেতে বাধ্য হব।